আগামী ২৬ তারিখ কাতারের সময় রাত ৩টা এবং বাংলাদেশ সময় সকাল ৬টায় সুপার ক্লাসিকো ম্যাচ, মানে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ সবসময় হচ্ছে ফুটবল ভক্তদের কাছে সোনার হরিণ, কারণ ১.৫ বছর ২ বছর পরে মুখোমুখি হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা। সো দর্শকদের কাছে এই জন্যই একটু বেশি স্পেশাল থাকে এই ম্যাচটা নিয়ে দর্শকদের উত্তেজনা লেভেল সবসময় হাই থাকে। যাই হোক, চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই টিমের মুখোমুখি ইতিহাস জেনে নেই। ব্রাজিল এবং আর্জেন্টিনা প্রথম মুখোমুখি হয় ১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর, যেখানে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারে ব্রাজিল। এ যাবৎ আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হয়েছে ১২৫ বার। এর মধ্যে ব্রাজিল জয়লাভ করছে ৪৩ বার এবং আর্জেন্টিনা জয়লাভ করছে ৪০ বার এবং ড্র হয়েছে ৪২ বার। ব্রাজিলের গোল সংখ্যা হয়েছে ১৫৮টি এবং আর্জেন্টিনার গোল সংখ্যা হয়েছে ১৫৩। সুপার ক্লাসিকোতে টপ স্কোরার হচ্ছে পেলে, ৮ গোল করছে, যেই রেকর্ড হচ্ছে ভাঙা সম্ভব না। আমার মনে হচ্ছে এই রেকর্ড ভাঙা সম্ভব না, কারণ এই রেকর্ড ভাঙলে তো মেসি ভাঙতে পারতো, বাট মেসির তো সময় শেষ হয়ে যাইছে। মেসি আর ব্রাজিলের সাথে খেলতে পারবে কিনা কখনো। এই গেল সংক্ষিপ্ত ইতিহাস। এখন আসি বর্তমানে। ব্রাজিল এবং আর্জেন্টিনাকে এই মুহূর্তে যদি কম্পেয়ার করেন, কাউকে দাবাই রাখা যাবে না, কারণ হচ্ছে ব্রাজিলে এতদিন অগোছালো একটা টিম ছিল, এখন লাস্ট হচ্ছে ব্রাজিল কিছুটা ফর্মে আসছে। আর আর্জেন্টিনা হচ্ছে ২০২১ সাল থেকে এই পর্যন্ত ওরা ওদের ইতিহাসের সব থেকে বেস্ট ফর্মে আছে। তো আর্জেন্টিনা ব্রাজিল এই মুহূর্তে যদি বলেন, তাইলে আর্জেন্টিনা একটা জায়গায় আগাই থাকবে, সেটা হচ্ছে ওদের যে টিম কম্বিনেশন, ওদের যে ডিফেন্স, মিডফিল্ডার এবং গোলকিপার, যে ওয়ার্ল্ড কাপের যে একাদশ, সেখান থেকেই সম্পূর্ণ প্লেয়ার আছে। সো এই জায়গাটা আর্জেন্টিনা এগিয়ে থাকবে। ব্রাজিলের টিম কম্বিনেশন ওইরকম না থাকলেও ব্রাজিলের প্লেয়ারগুলা এককভাবে ক্লাবে ভালো পারফরমেন্স করতেছে। সো এখন আপনি যদি কম্পেয়ার করেন, দুই দিক দিয়ে দুই টিমরে হচ্ছে 50-50 দিতে হবে, তারও থেকে কাউকে দাবানোর কোনো অপশন দেখতেছে না আর কি। দুই টিমের বর্তমানে যে সমস্যা চলতেছে, এটা হচ্ছে মেসি সহ আর্জেন্টিনায় কিছু অ্যাটাকার ইনজুরিতে পড়ছে, যেটা আর্জেন্টিনার অ্যাটাকিংয়ে একটু সমস্যা হইতেছে। আর ব্রাজিলে নেইমার হচ্ছে ফিরাও আবার ইনজুরিতে পড়ছে, সাথে বেশ কয়েকটা প্লেয়ার ইনজুরিতে পড়ছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা এই ইনজুরি আক্রান্ত দুই টিম নিয়েও উরুগুয়ে এবং কলম্বিয়ার সাথে যথেষ্ট ফাইট দিছে। সেখান থেকেই দুই দল হচ্ছে বেশ আত্মবিশ্বাসী আছে, কারণ ব্রাজিল হারাইছে কলম্বিয়ারে, আর্জেন্টিনা হারাইছে উরুগুয়েরে। আর্জেন্টিনা হচ্ছে গঞ্জালেস লাল কার্ড দেখছে এবং ও তো ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবে না। ওর জায়গায় হচ্ছে স্কলোনি আগেই গত ম্যাচে আলমাদারে রাখছিল, আর আলমাদা তো জোস একটা গোল করছে। সো আর্জেন্টিনা হচ্ছে গত ম্যাচের যে প্রথম একাদশ ওইটাই থাকবে, যা ধারণা করা যায়। ব্রাজিলের বাদ পড়ছে ব্রুনো গুইমারেস এবং মাগালহাইস, বাদ পড়ছে হলুদ কার্ড সংক্রান্ত সমস্যায়। অ্যালিসন এবং গার্সন বাদ পড়ছে ইনজুরিতে পইরা। এবং এই চারজনের পরিবর্তে দরিবল দলে চারজন নতুন ডাকছে, যেমন ডিফেন্ডার হিসেবে ডাকছে ব্রালদোরে পিএসজির, মিডফিল্ডার হিসেবে ডাকছে এডারসন রে আটালান্টার, এবং গোলকিপার হিসেবে ডাকছে ওয়েভারটন রে। আরও একজনকে ডাকছে, সেটা হচ্ছে গোমেস মিডফিল্ডার। ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনার মনে হয় ওইরকম পরিবর্তন থাকবে না, দুই একটা পরিবর্তন থাকলেও থাকতে পারে, বাট ব্রাজিলের বেশ কয়েকটা পরিবর্তন থাকবে, কারণ ব্রাজিলের মেইন প্লেয়ার ইনজুরি হয়েছে। ব্রাজিলের কয়েকটা পরিবর্তন থাকবে। সো আর্জেন্টিনার হচ্ছে এইটাই প্লাস পয়েন্ট, ওই যে ওদের টিম কম্বিনেশন, পুরোনো প্লেয়াররা হচ্ছে যে যারা দলে সেট তারাই হচ্ছে খেলতে পারবে, আর দলে সেট প্লেয়াররা হচ্ছে নতুন ডাক পাওয়া প্লেয়ারদের থেকে দলে অনেক ভালো করতে পারবে, এটা স্বাভাবিক। সো ব্রাজিলের থেকে আর্জেন্টিনার প্লাস পয়েন্ট এইটাই থাকবে, ব্রাজিলে যত ভালো প্লেয়ারই আসুক, বাট ব্রাজিলের মধ্যে যে বোঝাপড়া ব্যাপারটা এটা একটু কমতি থাকতে পারে। সেখানে আর্জেন্টিনা পুরোই বিপরীত, কারণ আর্জেন্টিনার গোলকিপার, ডিফেন্স এবং হচ্ছে মিডফিল্ডার বরাবর আছে, অ্যাটাকিংয়ে তাও আগের ম্যাচের তাই থাকবে। সো এটাই আর্জেন্টিনার প্লাস পয়েন্ট। যাই হোক, অনেক দিন পর হচ্ছে সুপার ক্লাসিকো, ভালো একটা ম্যাচ হোক, ভালো একটা ফাইটিং ম্যাচ হোক, দর্শকরা হচ্ছে আমরা ব্রাজিল আর্জেন্টিনা সবাই যেন উপভোগ করতে পারি। আল্লাহ হাফেজ।